বন্ধুগণ, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একজন জিন্দা ওলির সাথে, যাকে জিন্দা ওলি হিসাবে আখ্যায়িত করেছেন আলোচিত সমালোচিত ইসলামিক বক্তা ও সংসদ সদস্য মুফতি আমির হামজা। চলুন তার মুখ থেকে জেনে আসি। আর সারা সৎ এবং যজ্ঞ করে গড়ে তুলেছে এই মানুষগুলোকে। কোটি টাকা দেবেন পায়ের কাছে। অ্যাডভোকেট শিশির মনির জিন্দা মানুষ মনে হয় যে আল্লাহর ওলি। খালি দাড়ি থাকলে টুপি থাকলে আল্লাহর ওলি না, তার ভেতরে যে তাকওয়া আছে এটা আপনি পাবেন কোথায়? বন্ধুরা, বক্তব্য তো শুনলেন, এবার চলুন জেনে আসি এই জিন্দা আল্লাহর ওলির আইনগত কিছু কেরামতি। বিস্তারিত রয়েছে রিপোর্টে। আইনজীবী শিশির মনিরকে নিয়ে মুফতি আমির হামজার আলোচিত বক্তব্যের পর নেটিজেনদের মনে এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। যাদের নাকি কোটি টাকা দিয়েও কেনা যায় না, তারা আসলে কোন পার্থিব মহব্বতে একের পর এক এমন সব মক্কেলের দায় কাঁধে নিচ্ছেন? আলোচনায় উঠে আসছে আদ্দিন হাসপাতালে নবজাতকের মৃত্যু, আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ড, রমনা বটমূলের বীভৎস বোমা হামলা কিংবা রানা প্লাজা ট্র্যাজেডির মতো পৈশাচিক ঘটনার আসামিদের পাকনা গজানোর পিছনেও জাদুকরী ভূমিকা রেখেছিলেন এই জিন্দা ওলি ও তার ল ল্যাব টিম। আইনের মারপ্যাচে যখন নৈতিকতা দড়ি টানাটানি করে হেরে যায়, তখন এই মেগা আসামিদের পবিত্র করার পিছনে আসল আইনি কেরামতি কি, তা কেবল জিন্দা ওলি সাহেব এবং তার মক্কেলেরাই হয়তো ভালো জানেন। তবে জিন্দা ওলি সাহেবের এই আধ্যাত্মিক কেরামতির আসল বহর দেখা গিয়েছিল বিগত নির্বাচনী উৎসবের মাঠেও। নেটিজেনদের মনে সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে ঠিক এই জায়গায়। যাকে মঞ্চে দাঁড়িয়ে জিন্দা আল্লাহর অলির সার্টিফিকেট দেওয়া হলো, সেই অলি সাহেব নির্বাচনী বৈতরণী পার হতে অবলীলায় রোজা আর পূজাকে একই মুদ্রার এপিটোপিট বানিয়ে দিলেন। একই মুদ্রা এপিঠ এবং অপিঠ। এপিঠে আছে শাপলা, অপিঠে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। একজন জিন্দা আল্লাহর অলি কিভাবে শিরক আর ইসলামকে এক পাল্লায় মাপতে পারেন? জিন্দা অলি সাহেব সেখানেই ক্ষান্ত হননি। নির্বাচনী হাওয়া নিজের পালে টানতে তিনি এমন এক ধর্মতাত্ত্বিক জগাখিচুড়ি পাকালেন, যা যে কোনো সচেতন মুসলমানের হৃদয়ে ক্ষোভের সঞ্চার করবে। তিনি দাবি করে বসলেন কৃষ্ণ, বিষ্ণু, ঈসা, মুসা আর স্বয়ং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সবাই একই সত্য প্রতিষ্ঠা করতে এসেছিলেন। এই বিষ্ণু, এই কৃষ্ণ, এই মুহাম্মদ, এই মুসা, এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক। সনাতন ধর্মের অবতার আর নিষ্পাপ আম্বিয়া আলাইহিসসালামদের এক কাতারে দাঁড় করিয়ে কৃষ্ণের সাথে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধৃষ্টতাপূর্ণ তুলনা একজন আল্লাহর ওলির মুখ থেকে কিভাবে বের হয়? নেটিজেনরা খুব উগরে দিয়ে বলছেন, ভোটের বাক্সে হিন্দু মুসলিম সবার পকেট কাটার জন্য যারা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামকে শিরকের সাথে গুলিয়ে একাকার করে দিতে পারেন, তারা জিন্দা ওলি নন, বরং এরা হলেন পীর ওলির মুখোশ পরা রাজনীতির আস্ত একটা ডিজিটাল গিরগিটি। এই যদি হয় জিন্দা আল্লাহর ওলির অবস্থা, তাহলে সাধারণ পাবলিকের কি হবে? যে জিন্দা আল্লাহর ওলিকে লক্ষ কোটি টাকা দিয়ে কিনা যায় না, অথচ টাকার জন্য শীর্ষ সন্ত্রাসীদের মামলা তিনি লড়েন, এবং তিনি এতটাই ক্ষমতালোভী যে ক্ষমতায় যাওয়ার জন্য যিশু, বিশু, ঈসা, মুসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাতারে দাঁড় করিয়েছেন। এবার আপনাদের মন্তব্য আপনারাই করবেন, ইনি কি আসলে জিন্দা আল্লাহর ওলি